লাল ঝান্ডার প্রার্থী আপনাদের সামনে আমি আহ্বান জানাচ্ছি, 25 তারিখ লড়াইয়ের জন্য তৈরি থাকুন। এ লড়াই ইতিহাসের পাতায় গোটা গোটা অক্ষরে লেখা থাকবে। শূন্য হয়ে যাওয়া একটা দল তৃণমূল আর বিজেপির মোকাবিলা করেছে শুধুমাত্র হিম্মত, কলজের জোর আর দম। এ লড়াই লড়তে হবে কমরেডস, লড়তে হবে। কি বুঝেছেন এখনো অবধি যে এতগুলো দফা ভোট হলো? কি বুঝলেন? যদি রুখে দাঁড়াই সব পালিয়ে যাবে। যদি কেউ লুটতে আসে রুখে যদি একবার দাঁড়ান তাহলে পালিয়ে যাবে। যদি চমকায় আপনি যদি দাঁড়িয়ে যান ও হটে যাবে। আমি আপনাদেরকে বলছি, এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি, তৃণমূলের প্রার্থী। সে ওর বন্ধু আমাকে ফোন করেছিল, বলে ভাই সারা জীবন আমি ওকে নোট দিয়ে দিয়ে বড় হলাম, এখন কত পুলিশ টুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি পড়াশোনা করে কি করলাম। বললাম ভাই দুঃখ করিস না, তোর চাকরির জন্য আমরাই লড়ছি, ও তোর বন্ধু লড়বে না। এক গাদা পুলিশ আমাদের আশেপাশে, এক গাদা পুলিশ দেখেন দেখেন না। তার কারণ কি? আমাদের শক্তি আপনারা যারা এই মিটিংয়ে দাঁড়িয়ে আছেন। আমি জানি, আমি এই ভরসায় লড়াই করেছি শেষ 65 দিন ধরে, এ প্রান্ত থেকে ও প্রান্ত, ময়না থেকে হলদিয়া, নন্দীগ্রাম থেকে মহিষাদল চষে বেরিয়েছি। তার কারণ আমি জানি আমার কমরেডসরা লড়ছে, ময়দানে দাঁড়িয়ে আছে। আর কমরেডস 65 দিন ধরে এ লড়াই যখন করেছেন, আগামী 25শে মে আরো একটা লড়াই। মা মাতঙ্গিনীর মাটিতে এই লড়াইয়ের ডাক দিচ্ছে আজকে লাল ঝান্ডা। ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আজকে লড়াইতে ডাক দিচ্ছে লাল ঝান্ডা। এই যে মাটি, সুকুমার সেনগুপ্তর মাটি, সতীশ সামন্তের মাটি, সুশীল ধারার মাটি, যে মাটি কোনোদিন মাথা নত করেনি, যে মাটি ব্রিটিশদেরকে তাড়িয়েছে, যে মাটি ইংরেজদেরকে দূর করেছে, আজকে সেই মাটি থেকে লাল ঝান্ডার প্রার্থী আপনাদের সামনে আমি আহ্বান জানাচ্ছি, 25 তারিখ লড়াইয়ের জন্য তৈরি থাকুন। এ লড়াই ইতিহাসের পাতায় গোটা গোটা অক্ষরে লেখা থাকবে। শূন্য হয়ে যাওয়া একটা দল তৃণমূল আর বিজেপির মোকাবিলা করেছে শুধুমাত্র হিম্মত, কলজের জোর আর দম। এ লড়াই লড়তে হবে কমরেডস, লড়তে হবে। বুথ আঁকড়ে বসে থাকতে হবে, বুথ আঁকড়ে বসে থাকতে হবে। যত দূর অবধি আমার আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, যত দূর অবধি আমার কথা শুনতে পাচ্ছেন, বুথ আঁকড়ে বসে থাকতে হবে। তৃণমূল আর বিজেপির দৌড় কত দূর আপনিও জানেন, আমিও জানি। ওরা পুলিশ ছাড়া দু পা এগোতে পারে না। শুভেন্দু বাবু যখন যান 30টা পুলিশ সাথে করে নিয়ে ঘুরে বেড়ান। আমরা বলছি আমাদের কলজের জোরে বুথ রক্ষা করতে হবে, বুথ রক্ষা করতে হবে, বুথে লড়াই করতে হবে। কোনো ছাপ্পা নয়, কোনো রিগিং নয়, মানুষ ভোট দিতে আসবে আর আপনারা বুথে বসে থাকবেন আর আমি প্রার্থী ময়দানে দাঁড়িয়ে থাকব। আর এই ফর্মুলাতেই 25 তারিখ লড়াই হবে। হবে তো? লড়বেন তো? সামনের ভাইরা চুপসে গেছে কেন? কি হয়েছে? হ্যাঁ, আরে চিন্তা তো আমার। 12 তারিখ জামাই ষষ্ঠী পড়েছে, দিল্লি যেতে হলে, নতুন বিয়ে করেছি, যেতে পারবো না জামাই ষষ্ঠীতে। তোমাদের কিসের চিন্তা ভাই? তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। শোনো, যে কথা বলবো, রোজ রাতে ফোন আসে। এই আমার ফোন হোয়াটসঅ্যাপে ফোন করে, হোয়াটসঅ্যাপে। পুরো ছোটবেলা স্কুলের ফিল পাই আমি। বাবা মাকে লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম, ফিস ফিস করে কথা বলতাম। হোয়াটসঅ্যাপে ফোন করে, হোয়াটসঅ্যাপে। কেন? ফোনগুলো ট্যাপ করা আছে, কেউ যদি শুনতে পেয়ে যায়, পুলিশ যদি জানতে পেরে যায়, রাত 10টা, 10:30, দাদা, আননোন নাম্বার, হোয়াটসঅ্যাপ তুললাম, দাদা আমি অমুক এলাকার তৃণমূলের নেতা বলছি, আমাদের প্রার্থী পছন্দ হয়নি, আমরা আপনার পিছনে আছি, আপনি খালি লড়াইটা চালিয়ে যান, ভিতর ভিতর যা করবার করে দেব। দাদা অমুক জায়গার পুরনো দিনের বিজেপির কর্মী বলছি, শুভেন্দু অধিকারীর হাত থেকে বাঁচবার জন্য বিজেপি করতে এসছিলাম, আজকে দেখছি গোটা বিজেপিটার মালিক হয়ে গেছে শুভেন্দু বাবু, আপনি এগিয়ে যান, আপনি খালি লড়াইটা থামাবেন না, আমরা আপনার পিছনে আছি। যারা যারা ভাবছে তৃণমূল আর বিজেপিকে ভোট দেবেন,
যারা যারা ভাবছে পদ্মফুল আর জোড়া ফুলকে ভোট দেবে, পদ্মফুল আর জোড়া ফুলের নেতারা ফোন করে বলছে তারা 4 নম্বর বোতাম টিপে সায়ন ব্যানার্জিকেই ভোটটা দেবে। শুনবেন বিজেপির প্রার্থী কি বলছে, একটু শুনবেন, শুনবেন, শুনুন তাহলে। এমনি তো শুনতে পারেন না, এসি ঘর থেকে বেরোয় না। কি বলছে শুনে নিন, ভালো করে বুঝে নিন, লড়াইতে কারা আছে জেনে নিন। জানি না আছে তো আমি এখনো জানি না জিতবো কিনা। প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না। আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, তাহলে এখন দেখছি সিপিএম। ও সায়ন, আপনার বিশাল বিশাল লোক কি বড়, সে আমাকে যথেষ্ট গালাগাল করেছে। আমি একটু তার জন্য ক্ষুব্ধ হয়েছি, যাতে সে কিছু বলছে না। এখন সিপিএম কি বড় বড় মিছিল করছে? তাই? হ্যাঁ, তৃণমূল বাজারে নেই নাকি তমলুকে? আমি তো ভাই দেখতে পাই বিজেপির প্রার্থী বুঝে গেছে তৃণমূল গেছে, 4 তারিখ লাল আবির উঠছে। বলছে চোখ খুললেই সিপিএম এর মিছিল, বড় বড় মিছিল। আর শেষে যারা যারা এখনো মনে মনে ভাবছে না না হাতটা উসকুস করছে, একটু শুভেন্দু বাবুর কথা শুনে একটু টিপেই দেখি ওটা, বাকিটা শুনে নিন প্রার্থী কি বলছে। আরে কোন ছেলেকে পড়াশোনা শেখাবেন? যে ছেলে স্কুলে যেতে চাইছে না তাকে পড়াশোনা শিখিয়ে কি করবেন? বিজেপির প্রার্থী শুনুন শেষে কি বলছে। আচ্ছা, সিপিএম মিছিল দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায় আমাকে ডেকে আনলেন, রাজনীতিতে নামল আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে। নিজের দলের লোককে বলছি আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন, এখন আর আপনাদেরকে দেখা যাচ্ছে না, এখন সিপিএম কে দেখা যাচ্ছে। হয়েছে, শান্তি হয়েছে, বুঝে গেছেন, অর্ধেক লড়াই হয়ে গেছে। শুধু আগামী 5 দিন যে ফসলের জন্য লড়াই করেছি, যে ফসল ফলিয়েছি, ওই ফসল ঘরে তুলতে হবে। ও ফসল অন্য কাউকে আমরা তুলতে দেব না। যে কথা বলে আমার কথা আমি শেষ করব। বাংলাটা আজকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে, পশ্চিম বাংলাটা আজকে ভয়ঙ্কর দুরবস্থার মধ্যে দাঁড়িয়েছে, দেশ আজকে ভয়ঙ্কর দুরবস্থার মধ্যে দাঁড়িয়েছে। হিন্দু মুসলমানের নামে জাত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, জাতি জাতিতে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি একদিকে চোর, একদিকে দাঙ্গাবাজ, আর একদিকে বামপন্থীরা। তাই এই লড়াইতে আপনাদেরকে ঠিক করতে হবে আপনি কাদের পক্ষ নেবেন। আমরা ঠিক করে নিয়েছি মেদিনীপুরের এই মাটিতে চোর আর দাঙ্গাবাজদেরকে একই সাথে হারাবো। আর হারাবো যখন বলেছি তো হারাবোই। লাল ঝান্ডা ওড়াতে হবে, লাল আবির ওড়াতে হবে। আমার সাথে গলা মেলান, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।